যখন তারা পরামর্শ করবে, নিজেরাই বলা বলি করবে, চলো চলে যাই সাইয়্যিদুনা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। লোকেরা দলবদ্ধ হয়ে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে চলে যাবে এবং তার কাছে প্রার্থনা করবে, আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের পিতা, আমরা আপনাদের সন্তান। আজকের এই বিভৎস অবস্থা আপনি কি লক্ষ্য করছেন না? মহা মুসিবতের ভিতরে আসি, মেহেরবানি করে আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন, কারণ আল্লাহর প্রথম পয়গম্বর আপনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, না না, আল্লাহ রাব্বুল আলামিন আজ এত বেশি রাগান্বিত হয়ে আছেন, বিগত সময়ে কোনোদিন এত বেশি রাগ করেন নাই, সামনের সময়েও আর এত বেশি রাগ করবেন না। এত বেশি রাগান্বিত হয়ে আছেন, আমি নিজের চিন্তা নিজে করছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই নিষিদ্ধ গাছের কাছে যেতে আমাকে নিষেধ করেছিলেন, কিন্তু আমি সেটা ভুলে গিয়েছিলাম, সেই নিষিদ্ধ গাছের কাছে আমি গিয়েছিলাম। আমি জানি না আজ আমার কি ফয়সালা হবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা বরং চলে যাও, তোমাদের আরেকজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা যাবে, বড় আশা নিয়ে যাবে, বড় ভরসা নিয়ে যাবে। আদম নবী ফিরিয়ে দিয়েছেন, অন্য নবীর রেফারেন্স করেছেন, নূহ নবীর কাছে চলে যায়। লোকেরা দলবদ্ধ হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে একে দরখাস্ত করবে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, মহা মুসিবতের ভিতরে আছি। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিবে, আদম নবীর মতো সুরের সাথে সুর মিলিয়ে জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আজ রাগান্বিত আছেন, বিগত দিনে কোনোদিন এত বেশি রাগ করে নাই, সামনেও কোনোদিন এত বেশি রাগ করবেন না। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার কওমের বিরুদ্ধে বদদুয়া দিয়েছিলাম, জানি না আমার কি হবে আজকে, আমি নিজের চিন্তা নিজে করছি। বরং তোমাদেরকে আমি বলে দিচ্ছি, চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। লোকেরা বড় আশা নিয়ে ভরসা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে। ইব্রাহিম নবীকে বলবে, আল্লাহর পয়গম্বর, বড় মুসিবতের ভিতরে আছি, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর এবং আল্লাহর বন্ধু, আপনি মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, আজ আমি নিজেকে নিয়ে নিজে চিন্তিত, কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, কারণ বশত 3 জায়গাতে আমি তাওরিয়া হিসেবে কথা বলেছিলাম, জানি না সেই কথাগুলোকে আজকে মিথ্যাবাদী রূপে আমাকে আখ্যায়িত করা হয় কিনা। আমি নিজের চিন্তা নিজে করছি, জানি না কি হবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। লোকেরা দলবদ্ধ হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বড় আশার ভরসা নিয়ে ছুটে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, পৃথিবীতে আপনি একজন কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনি কথা বলেছেন, আল্লাহর এত বড় মাপের পয়গম্বর আপনি, মেহেরবানি করে আজকে আমাদের জন্য সুপারিশ করুন, বড় মুসিবতের ভিতরে আসি, বিপদের ভিতরে আসি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, না না না, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুসা আর রাগ হয়ে আছেন, বিগত দিনে এমন কোনোদিন রাগ করেন নাই, সামনেও আর কোনোদিন এত বেশি রাগ করবেন না। আমি আজকে নিজের চিন্তায় যথেষ্ট চিন্তিত রয়েছি, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে অন্যায়ভাবে আমি হত্যা করেছিলাম, জানতাম না আমি তাকে থাপড় মেরেছিলাম, মরে যাবে জানতাম না। আজকে আমি ভীত সন্ত্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধের কারণে আজকে আমাকে নাকি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আমি তোমাদের জন্য কোনো রকমের সুপারিশ করতে পারবো না, চলে যাও বরং সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা পয়গম্বর একই জবাব দিবেন, লোকেরা একই আবেদন নিবেদন করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা যেখানে গেলে সুপারিশ পেতে পারো বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, মহান দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, সেখানে সুপারিশ পেতে পারো। আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে, হাসরের ময়দানের অবস্থা পর্যবেক্ষণ আর সেগুলো সইতে না পেরে একের পর এক পয়গম্বরের কাছে ছুটে চলবেন। অবশেষে আখিরি নবীর সন্ধান যখন পাবেন, ঈসা পয়গম্বর শেষ নবীর দিকে ইঙ্গিত করবেন, আল্লাহর বান্দা বান্দিরা সকলেই শেষ পয়গম্বরের দিকে চলে যাবেন। ও আল্লাহর পয়গম্বর,
আমরা আপনার কাছে এসেছি, মহা মুসিবতের ভিতরে আছি, আমরা বিশ্বাস করি আপনি আমাদের জন্য সুপারিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফয়সালা করে দিবেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে যাবে। সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কান্না করতে থাকবেন, ফয়সালা সহজ হওয়ার জন্য কান্না করবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা উঠাতে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব আপনি মাথা উঠান। সাল তুআতা, কি দরখাস্ত আছে বলুন, আপনার যত দরখাস্ত আছে সব কিছু মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সিজদা থেকে উঠতে বলবেন, তখনও তিনি সিজদা থেকে মাথা উঠাবেন না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইশফা তুশাফা, আপনি যদি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশকে মঞ্জুর করে নিব। আসতে বলেন সুবহানাল্লাহ। বোঝা যায় না তো দুনিয়াতে থাকলে ওইখানকার হালতটা কেমন হতে পারে। পয়গম্বররা বলে যে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার চিন্তায় চিন্তিত আমি তো দুনিয়াতে থাকতে এই কাজটা মিস্টেক হয়েছিল, এর জন্য আজকে ধরপাকড় হয়ে যায় কিনা, এর জন্য আজকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয় কিনা, আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য না, অমুকের কাছে যাও, অমুকের কাছে পাঠায়। অবশেষে আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উম্মতেরা ছুটে চলে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত অ্যাকসেপ্ট করবেন, আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহর এত রহম হবে, ভালোবাসা জাগ্রত হবে, হাবিব মাথা উঠান, কি বলার আছে বলুন, দরখাস্ত করুন, মঞ্জুর করা হবে, সুপারিশ করুন, সব সুপারিশ কবুল আর মঞ্জুর করা। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছিলেন সমস্ত পয়গম্বরকে স্পেশাল একটি দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবেদন করেছিলেন। এমন কিছু বিশেষ দোয়া থাকলে বলো, আমি আল্লাহ মঞ্জুর করে নিব। অবশ্যই অবশ্যই যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর সেই সুযোগটুকু দুনিয়াতে শেষ করে দিয়েছেন। আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে সেই সারপ্রাইজটাকে হাতছাড়া করেন নাই। আবু হুরায়রা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে সব নবীরাই সেই সুযোগকে হাতছাড়া করেছে, তাদের সেই দোয়া দুনিয়াতে থাকতেই তারা কবুল করিয়ে নিয়েছে। আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়াটা দুনিয়াতে আমি করি নাই, লুকিয়ে রেখেছি, রিজার্ভ করে রেখেছি। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা হাসরের ময়দানে যখন আটকে যাবে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবেন, ইরফা রাসাক, মাথা উঠান, ইশফা তুশাফা, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে, সাল তুআতা, দরখাস্ত করুন, যেই দরখাস্ত করবেন কবুল করা হবে, মাথা উঠান দেব। আল্লাহর হাবিব সেই রিজার্ভ করা দোয়াটা ময়দানে মাহশারে সেদিন উম্মতের জন্য করবেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতের বিচার কার্যকে সহজ করে দিন। আল্লাহু আকবার। এই আবেদন আল্লাহর হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রূপ নিয়ে আত্মপ্রকাশ করবেন মাহশারে ময়দানে, সেখানে বিচার কার্য পরিচালনা করবেন। এর মধ্যেই আল্লাহর হাবিব বলেছেন, এমন মানুষ আছে, এমন উম্মত নবীর আছে, ৭০,০০০ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ৭০,০০০ উম্মতকে জান্নাতে পাঠাবেন এমন নয়, হাবিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন প্রতি ৭০,০০০-এর ১,০০০-এর সাথে আরো ৭০,০০০ করে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে জান্নাতে পাঠাবেন। ৭০,০০০ পাঠাবেন, আবার ১,০০০-এর সাথে আরো ৭০, আরো ১,০০০-এর সাথে আরো ৭০,০০০ করে, এইভাবে অসংখ্য অগণিত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লাহ যেন সেই ৭০,০০০-এর ভিতরে আমরা যারা এখানে এসেছি সবাইকে শামিল রাখেন। চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই অত্র জনপদে যত মা বোন শুনছেন সবাইকে যেন আল্লাহ সেই কাতারে শামিল রাখেন। কারণ যদি হিসাব চায় উপায় আছে নাকি? হিসাব যদি চাওয়া হয় উপায় নাই। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একদিন হুজুরকে দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজে
একটি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমরা সকলেই পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি হাসরের ময়দানে আমাদের হিসাবকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ হিসাব আবার কোন জিনিস আমাকে বলুন। আল্লাহর নবী জবাব দিলেন, সহজ হিসাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলগুলো হাতাবেন, পুঙ্খানু রূপে বিশ্লেষণ করবেন না। কিছু আমলগুলো নাড়িয়ে চাড়িয়ে বলবেন, যাও, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। কারণ সেদিন যদি হিসাব চাওয়া হয়, উজ্জিবা, শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব এই দোয়া শিখিয়েছেন, পড়বেন ইনশাআল্লাহ আপনারা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাংলাদেশে এমন একটা অবস্থা আছে, এক দোয়া যদি ইমাম সাহেব বারে বারে পড়ে, হুজুর মনে আর দোয়া জানে না, একটা দোয়াই পড়ে, আর দোয়া পড়তারে না। হেবরা সূরা ফাতিহা জানে না, হুজুর এক সূরা বারে বারে পড়ে। একটা দোয়া আল্লাহর হাবিব বারবার পড়তেন। এজন্য উলামায়ে কেরাম সেটাকে রিপিট করে বারবার পড়ে, আপনাকে শিখানোর জন্য পড়ে, নিজে বাঁচার জন্য, আপনাদেরকে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম একই দোয়া যেটার ফজিলত বেশি বারবার রিপিট করে। এজন্য এই দোয়ার ফজিলত আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন উম্মতকে। আমরা ইনশাআল্লাহ বেশি বেশি এই দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার সাথে সাথে আরও কিছু সুসংবাদের কথা শুনিয়েছেন। 70,000 জান্নাতে চলে যাবে বিনা হিসাবে, এবং এক হাজারের সাথে আরও 70,000 করে আল্লাহ রাব্বুল আলামিন যোগ করবেন। এভাবে কত মানুষ সেদিন জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে তুমি সেই কাতারে শামিল করে নিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে হিসাবকে সহজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাস নেককার বান্দা যারা রয়েছে, বিশাল এক কামরার ভিতরে ডাকবেন, স্পেশাল কামরার ভিতরে ডাকবেন। পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাস বান্দাদের সাথে কথাবার্তা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, এই যে তোমার আমল নামা, এই অপকর্মগুলো তুমি দুনিয়াতে থাকতে করছিলা কিনা? বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত কণ্ঠে জবাব দেবে, আয় আল্লাহ, হ্যাঁ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো অপকর্মের কথা বলে দিবেন, এই অন্যায়গুলো করেছিলে কিনা বলো। হ্যাঁ করেছিলাম। আল্লাহ বলবেন, এই অন্যায়গুলো করেছিলাম কিনা বলো। বলবে যে হ্যাঁ সব করেছিলাম। বান্দা মনে মনে ডিপ্রেশনে ভুগতে থাকবে, আহারে সবেই তো অপকর্ম, আমার তো কোনো নেক আমল নাই, আমার আজকে মুক্তির কোনো উপায় নাই, আজকে হয়তো বা জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। কিন্তু আল্লাহর পছন্দের বান্দা বান্দি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন স্বীকৃতি নেওয়ার পরেও বলবেন, বান্দা, ও বান্দি, তোমার এই অন্যায় কাজগুলো আমি সব জানতাম, আজ তুমি সেই সব অপকর্মগুলো স্বীকার করেছো, আজকে আমি তোমাদেরকে জাহান্নামে দিব না, আমি সব গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ যেন ওই নিরিবিলি নির্জন পরিবেশ, যেখানে আল্লাহ পর্দার আড়াল থেকে আমাদের সাথে কথা বলবেন, সেখানে যেন আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা কঠিন অপরাধী হবে, কিছু মানুষকে তো আল্লাহ বিনা হিসাবে ছেড়ে দিবেন বা হিসাব নিকাশ তালাশ করবেন না। অনেক সময় কিছু শিক্ষক এমন থাকে, আমরা বিশেষ করে মাদ্রাসা যারা পড়াশোনা করি বা পড়াই, আমরা অনেক সময় দেখি একটা ছাত্র 33ও পায় না, 25 পায়, 20 পায়, কিন্তু ওটার টান দিয়ে 5 নম্বর দিয়ে দিই। কারণ ওর যদি 5 নম্বর না পায়, বোর্ডিংয়ের ডাইল বন্ধ হয়ে যাবে, খাবার বন্ধ হয়ে যাবে, জরিমানা আসবে, ইত্যাদি ইত্যাদি হয়রানি আসবে। এই জন্য আমরা রহম করে 25-এর ছাত্রটাকে আমরা 33 দিয়ে কমপক্ষে পাস করায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পার্চাগুলো এত পুঙ্খানু রূপে দেখবেন না। ভালো লাগছে আল্লাহর, কোনো কাজ ভালো লেগেছিল, আল্লাহ বলবেন, যাও, তুমি সব করছিলা, স্বীকারও করছো, মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।